আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের পোর্টান প্রোগ্রামিং। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 অর্ডিনারি এর ভিডিও অনেকটি আপলোড করছি, যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আর আমি আজকে পোর্টান প্রোগ্রামিং শুরু করতেছি। এটা হচ্ছে আপনাদের সায়েন্স ভিউ পাবলিকেশন। এই বইটা থেকে আমি ক্লাস নিব, সায়েন্স ভিউ পাবলিকেশন। এখন দেখেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান। এবং ভিডিওগুলো কেমন হতেছে তা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আগের এক অধ্যায়টা আপনাদের আলোচনা করার দরকার নেই, আপনারা পড়লে বুঝে যাবেন। আমি চ্যাপ্টার 2 থেকে শুরু করব। চ্যাপ্টার 2 হচ্ছে আপনার প্রোগ্রামিং এ হাতে করি। আমি খাতায় লিখে রাখছি যাতে আমাদের কম সময়ে বেশি কিছু বুঝতে পারি, এই জন্য। আচ্ছা, এখন দেখেন এখানে আলোচনা আছে অনেক, বিভিন্ন স্টেটমেন্ট আছে যেগুলো আমাদের অঙ্ক করার সময় লাগবে। সেগুলো আমি অঙ্ক করার সময় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন এখন যে প্রথম ক্লাসটা ওইটার মধ্যে আপনাদের সামান্য কিছু ধারণা দিয়ে দেব। তারপর যে আছে পোর্টানে এরে তৈরি, বিভিন্ন চলকযুক্ত এরে, একমাত্রিক এরে, বিভিন্ন ইফ স্টেটমেন্ট, ডো হোয়েল এবং বার্তা ও চলকের মান একসঙ্গে প্রদর্শন, এই সবগুলো আপনাদেরকে অঙ্ক যখন শুরু করব তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন শুধু এই চ্যাপ্টার থেকে আমরা, এই বই থেকে আমরা এগুলো কিছু ধারণা দিয়ে দেব আপনাদেরকে। দেখেন কি বলছে, পোর্টান প্রোগ্রামিং। পোর্টান চলকের নামকরণ নিয়ম। আমরা যে পোর্টান চলকের যে নামকরণ করব, এই নামকরণে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা দেখব। এক নম্বরে আছে চলকের নাম 1 থেকে 6 প্রতীক বিশিষ্ট হতে পারবে। আমাদেরকে একটা চলকের নাম কি করতে হবে, আমাদের 1 থেকে 6 প্রতীক বিশিষ্ট কি হতে পারবে। 7 প্রতীক হয় তাহলে কি আমাদেরকে হবে না, 1 থেকে 6টা আমাদের থাকতে হবে। 2 নাম্বার দেখেন, শুধুমাত্র এ থেকে জেড এই বর্ণসমূহ, এ থেকে কত জেড বর্ণসমূহ এবং 0 থেকে 9 অঙ্কসমূহ ব্যবহার করা যাবে। কি এ থেকে জেড এবং 0 থেকে 9 এই অঙ্কগুলো ছাড়া কি আমরা ব্যবহার করতে পারবো না। কোনো বিশেষ প্রতীক ব্যবহার করা যাবে না, বিভিন্ন হাইফেন, ড্যাশ এগুলো আমাদের কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। প্রথম প্রতীক অবশ্যই কোনো বর্ণ হবে। প্রথম প্রতীক কি আমাদের অবশ্যই কোনো একটা বর্ণ হবে, যেমন 1 2 3 4 এগুলো আমাদের কি হতে পারবে না, মানে এ বি সি ডি এগুলোর মধ্যে কি আমাদের হতে হবে। তারপর দেখেন, বড় হাতের এবং ছোট হাতের অক্ষরসমূহ কি সমতুল্য। আমরা যদি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি তাহলে আমাদের সবগুলো কি বড় হাতের অক্ষর লিখতে হবে। যদি আমরা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করি আমরা সবগুলো ছোট হাতের অক্ষর হবে, মানে এ থেকে জেড বা কত, এ থেকে কত জেড, বড় হাতের অথবা ছোট হাতের দিয়ে আমরা শুরু করব। চলকের মাঝে ফাঁকা স্থান অগ্রাহ্য করা হয়। চলকের মাঝে কি কোনো ফাঁকা স্থান থাকবে না। পোর্টানের কোনো কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। পোর্টানে কোনো কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন কি করছে, চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। এখন কিওয়ার্ডটা কি এবং লাইব্রেরি ফাংশনটা কি তাও কি একটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি লিখে রাখছি। দেখেন, কিওয়ার্ড বলতে পোর্টানে ব্যবহৃত কিছু নিজস্ব শব্দকে বোঝায়। কিওয়ার্ড বলতে আমাদের কি বোঝাবে, পোর্টানে ব্যবহৃত কিছু কি নিজস্ব শব্দকে বোঝায়। যেমন প্যারামিটার, পোর্টানে দেখেন বিভিন্ন যখন অঙ্ক করবেন প্যারামিটার দেখবেন লেখা পাবেন, এরকম অনেক শব্দ আছে, ওইগুলো কি করা হয়, কিওয়ার্ড বলতে পোর্টানে কি নিজস্ব ব্যবহার যে কিছু শব্দ আছে ওইটাকে বোঝাবে আমাদেরকে। আমি কিন্তু এই ক্লাসটার মধ্যে বিভিন্ন ক্লাসের মধ্যে আমি বলবো যে কিওয়ার্ড এবং লাইব্রেরি ফাংশন বলবো, তখন আপনাদের বুঝে নিতে হবে যে আমি কি বলতেছি। তাই এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে টেনে। কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড বলতে আমাদের কি বোঝাবে, পোর্টানে ব্যবহার্য কিছু নিজস্ব শব্দ, যার কি নিজের ব্যক্তিগত কি শব্দ আছে, প্যারামিটার আছে, ডাইমেনশন আছে, বিভিন্ন ধরনের শব্দ আছে ওইরকম। মন্তব্য 2, এমনকি আমরা লাইব্রেরি ফাংশনটা কি এটা দেখবো। লাইব্রেরি ফাংশন বলতে পোর্টানের সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত কিছু ফাংশন বোঝায়। কিছু কি ফাংশন বোঝায়, মানে সাইন এ বি এস ইত্যাদি, যা পরবর্তীতে আরও কি বিস্তারিত আলোচনা করবে। আমরা কি করছি পরের ক্লাসে কি আমরা কি করে আলোচনা করব। এখন দেখেন পোর্টান অপারেটর। এখন আমরা দেখবো কি পোর্টান অপারেটর। পোর্টানে মূলত 3 ধরনের অপারেটর বিদ্যমান। কি কি, একটা হচ্ছে গাণিতিক অপারেটর, আর হচ্ছে সম্পর্ক নির্ধারক অপারেটর, আর একটা হচ্ছে আপনার যুক্তি নির্ভর অপারেটর।
এখন দেখেন গাণিতিক অপারেটরগুলো কি কি আমার প্লাস মাইনাস অ্যাস্টারিক এটা বলতে এই চিহ্ন দ্বারা আমাদের যে স্টার চিহ্ন দেয় না ওইটা অ্যাস্টারিক গুণ বোঝাইবো আর রয়েছে স্ল্যাশ এটা কিন্তু বাঘ কিন্তু আমরা বলবো কি এখানে স্ল্যাশ আমরা কি বলবো এটা স্ল্যাশ তারপর আছে কি ইকুয়াল সমান বা বন্ধু প্রথম বন্ধনী ডাবল অ্যাস্টারিক মানে এটা এটা বুঝবো ঘাত বা পাওয়ার যখন আমরা পাওয়ার লিখবো মানে 2 টু দি পাওয়ার কত 3 আছে আমরা কি লিখবো তাহলে 2 ডাবল অ্যাস্টারিক 3 এইভাবে লিখবো আমরা। আচ্ছা তারপর দেখেন সম্পর্ক নির্ধারক অপারেটর দেখেন সম্পর্ক নির্ধারক অপারেটরগুলো কি কি আছে এখানে সম্পর্ক অপারেটর শিখা এটা হচ্ছে আমার কি গ্রেটার দেন জিটি এখানে দেখেন পুরো আছে ডট 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 এগুলো তো দিতে হবে এগুলো না দিলে কিন্তু হবে না এগুলো আমাদের অবশ্যই দিতে হবে লেস দেন এলটি লেস দেন দিতে হবে ইকুয়াল ই কিউ দিতে হবে গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল তারপরে এটারও নট ইকুয়াল ঠিক আছে এগুলো এই পুরাগুলো কিন্তু দিতে হবে না দিলে কিন্তু হবে না প্রোগ্রামে কাজ করবে না। তারপর দেখেন যুক্তি নির্ভর কিছু অপারেটর আছে যুক্তি নির্ভর অপারেটরগুলো কি কি আছে যুক্তিবিদ্যায় বা পোর্টানে এবং যে এই চিহ্নটা এবং তার মানে কি এটা লিখতে পারবো কি এন্ড পোর্টানে কি লিখবো আমরা এন্ড অথবা পোর্টানের ভাষায় আমরা কি লিখবো অর এই ডট ডটগুলো দিতে হবে অস্বীকৃতি তার মানে কি নট এই চিহ্নটা নামে অস্বীকৃতি সমতুল্য এই ইকুয়াল বেলো সমতুল্য নয় নট ইকুয়াল বেলো এগুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। তারপরে দেখেন কিছু লাইব্রেরি ফাংশন আছে আমাদের গাণিতিক রূপ এবং কি আছে কিছু লাইব্রেরি ফাংশন আছে যেগুলো আমাদের অবশ্যই লাগবে যখন আমরা গাণিতিক রাশিমালা বা গাণিতিক আকার প্রকাশ করবো তখন এগুলো আমাদের ব্যবহার করতে হবে এগুলো জানা না থাকলে আপনারা পারবেন না এবং বিভিন্ন বোর্ড পরীক্ষা কি আমাদের আসে। গাণিতিক রূপ দেখেন এই মডুলাস না সরি পরম মানের ভিতরে চিহ্ন আছে পরম মানের ভিতরে চিহ্ন তাহলে এইভাবে থাকলে আমরা কি লিখবো এ বি এস পরম মান চিহ্ন এটা থাকলে আমরা কি লিখবো এ বি এস এন মোড এন এইভাবে থাকলে আমরা কি লিখবো মোড মানে বড় হাতের অক্ষর লিখবো কিন্তু আমরা বড় হাতের অক্ষর লিখবো রুট এক্স থাকলে আমরা কি লিখবো স্কোয়ার রুট এক্স এইভাবে থাকলে আমরা কি লিখবো এস কিউ আর টি এক্স ই টু দি পাওয়ার এক্স তাহলে কি আমরা লিখবো ই এক্স পি তারপরে এক্সপেনশিয়ান মানে সঙ্গে বলছি ই এক্স পি ই টু দি পাওয়ার এক্স থাকলে আমরা কি লিখবো ই এক্স পি। তারপরে দেখেন লন এক্স বা লগ ই টু দি পাওয়ার এক্স তাহলে আমরা কি লিখবো এ লগ আমার লেখা সময় দেখা ফাঁকা হয়ে গেছে আমার লেখা হাতে লেখা এত ভালো না এর কিন্তু পাশাপাশি থাকবে কোনো স্পেস থাকবে না লগ 10 ভিত্তিক এক্স মানে লগ 10 টু দি পাওয়ার এক্স মানে এটা মানে কি এ লগ 10। তারপর দেখেন সুরা সাইন এক্স থাকলে আমরা কি লিখবো সাইন 10x থাকলে আমরা কি লিখবো 10 এই বড় হাতের অক্ষর হবে কিন্তু আবার এই cos x থাকবে তাহলে আমরা লিখলাম কি cos এইভাবে এমন যে বিপরীত ফাংশন sin ইনভার্স x যদি থাকে তাহলে আমরা কি লিখবো a sin cos ইনভার্স x থাকলে আমরা কি লিখবো a cos। আশা করি সবাই বুঝতে পারছেন এগুলো আমি যখন অঙ্ক দেখাবো আমি পরবর্তী ক্লাসে আমি ম্যাথগুলো দেখাবো যারা আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন দেন ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন কস টেন ইত্যাদি আর্গুমেন্ট সমূহকে মান অবশ্যই কি রেডিয়ানে প্রকাশ করতে হবে এগুলোর মান ডিগ্রি দেওয়া হতে বা এগুলো আমার কি করতে হবে রেডিয়ানে প্রকাশ করতে হবে যখন আমরা ম্যাথগুলো করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। এরপর দেখেন একটা বিষয় নিম্নে কিছু পূর্ণাঞ্চলের নাম শুদ্ধ নয় সেগুলো কি বের করো এবং কেন শুদ্ধ নয় তা কি করছে শুদ্ধ নয় ব্যাখ্যা করো। এখন দেখেন এগুলো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাও বোর্ডে আসে দেখেন এক্স রে আছে এক্স হাইফেন আছে এবং রে এটা কি আমার অশুদ্ধ কেন অশুদ্ধ তা আমি লিখে রাখছি অশুদ্ধ কারণ এ থেকে হাইফেন এই হাইফেন চিহ্ন কি করছে ব্যবহার করা হয়েছে যেটি পূর্ণাঞ্চলকে নাম করার নিয়ম কি বহির্ভূত মানে পূর্ণাঞ্চলকের মধ্যে আমাদের কি হাইফেন চিহ্ন কি ব্যবহার করা যাবে না। তারপরে দেখেন কি আছে স্টুডেন্ট কি অশুদ্ধ কেন অশুদ্ধ কারণ পোর্টান 77 এর চলকের নামের দৈর্ঘ্য 6 এটা আগে আলোচনা করছিলাম নামের দৈর্ঘ্য 6 এর বেশি কি হতে পারবে না
এখানে দেখেন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা আছে। তার বলে কি আসলে কি দৈর্ঘ্য তো 8টা, কিন্তু আমার কি 6টার বেশি হতে পারবো না, যার জন্য কি এটা আমার কি অশুদ্ধ। তারপর দেখেন n.u, এটা কি আমার অশুদ্ধ, কারণ ডট চিহ্ন, এই ডট চিহ্ন কি আমার ব্যবহার করা হয়েছে, যেটি চলকের নামকরণে কি নিয়ম বর্তমান, মানে এটা নিয়মের মাধ্যমে ব্যবহার করা যাবে না। তারপর স্টপ, অশুদ্ধ, কারণ এটা একটা কি প্রধান কিওয়ার্ড, আর প্রধান কিওয়ার্ড তাকে আমি আগে আলোচনা করে রাখছি। তারপর দেখেন আছে রিয়েল, অশুদ্ধ, কারণ এটা কি রিয়েল না হচ্ছে আমার একটা কি লাইব্রেরি ফাংশন। লেখা আছে টু এন ডি, এটা কি আমার অশুদ্ধ, কারণ প্রথম প্রতীক অবশ্যই কি বর্ণ, বা মানে এ থেকে জেড পর্যন্ত আমার কি হতে হবে যে কোনো অক্ষর, কিন্তু আমার কি কোনো সংখ্যা হতে পারবে না, অর্থাৎ এ হতে জেড অথবা কি ছোট হাতের এ থেকে কি বড় হাতের এ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যাদের যেখানে সমস্যা আছে অবশ্যই আবার টেনে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন। তারপর দেখেন আমি পরবর্তী যে ক্লাসটা নিব তখন আমি যে এই ম্যাথগুলো আমি সলভ করে দিব সবগুলো। যেখানে আছে নিম্নের গাণিতিক রাশি মালাকে প্রধান ভাষা কি করো, রূপান্তর করো। যে এই ম্যাথগুলো আমি সবগুলো বোর্ডের ম্যাথগুলো আমি কি করবো আপনাদেরকে সলভ করে দিব পরবর্তী ক্লাসে। তাই যাদের ক্লাসগুলো প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অঙ্ক করার সময় যখন আমরা যখন দেখেন এই ম্যাথগুলো করব তখন যে নিয়মগুলো আছে ওই সবগুলো নিয়ম আমাদের চ্যাপ্টার 2 দেওয়া আছে, এখানে দেওয়া আছে। কিন্তু আমি এখন যদি আপনাদের সাথে আলোচনা করি তাহলে আপনাদের কিছু বুঝবে না, মাথায় ঢুকবে না। তাই আমি চিন্তা করছি যখন আমি ম্যাথগুলো শুরু করব তখনই আপনাদের যে নিয়মটা যখন আমাদের কাজে লাগবে তখনই আমি সেই নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই এখন আর বিস্তারিত এই নিয়মগুলো আমি আলোচনা করতেছি না, কারণ এখানে সবগুলো নিয়মই আমাদের কম লাগবে। পোর্টানে এরিয়া তৈরি, কিবোর্ড হতে ডাটা গ্রহণ, এগুলো। তারপর আছে কি এই সবগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেব। আর যেগুলো অবশ্যই লাগবে, যেগুলো না জানলে নয়, এগুলো আমি এখন মাত্র আপনাদেরকে আলোচনা করে দিলাম। ওই শর্তার্থী নিয়ত পরিবর্তন বা ইফ স্টেটমেন্ট, এটা আমাদের 100% লাগবে। বিভিন্ন দেখেন বোর্ডে আসছে ইফ কোনো শর্ত জুড়ে দেয় তাহলে আমাকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। 19-এ আসছে, সামনে বা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্ত সাপেক্ষে একটি মাত্র স্টেটমেন্ট কার্যকর, এগুলো সবগুলো আমি আলোচনা করে দেবো পরবর্তী ক্লাসে ম্যাথ করার সময়। আমি এই সায়েন্স পাবলিকেশন বই থেকে ক্লাস নিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।